নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে ঠাকুর একবার শুভাগমন করেছিলেন। তখন কেশব মহাশয় খুব পীড়িত ছিলেন। শীঘ্রই তিনি মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছিলেন। তখন ঠাকুরকে দেখিয়া ভক্তগণ কত কি ভাবিতেছিলেন এবং ভক্তগণের সেই ভাবনা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে নিয়েই ছিল। ভক্তেরা কত কি ভাবিতেছেন, ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে তিনি তো ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এইরূপ ঠাকুর দেখিতেছেন। টাকা ধাতু দ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করিতে তিনি পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ঠাকুর এরকমই ছিলেন। ভক্তেরা সে কথা ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? ভক্তেরা ভাবিতেছেন, যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে। আমার কি হইবে? আমারও ইচ্ছে করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কী রূপে পূরণ করিতে হইবে। ভক্তেরা ভাবিতেছেন, ঠাকুর তো করে দেখালেন, তবে এখনো সন্দেহ কেন? ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্যই কি বালির বাঁধ? যদি তাঁর উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছুটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? তবে কি যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? তখন ভক্তেরা ভাবলেন,
দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট হয়ে, সম্মুখে জয়গোপাল, তাঁহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ ছিলেন। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ প্রশ্ন করলেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ বললেন, মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বললেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও সংসারে ডুবে যায়। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই। তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী তখন জিজ্ঞেস করলেন, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? তখন ঠাকুর বললেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। মন রে কৃষি কাজ জানো না, এই গানটির কথা তখন ঠাকুর বললেন। ঠাকুর বললেন, গান শুনলে? কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐচ্ছিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে। ভক্তের সেবা করে, সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। প্রতিবেশী বললেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ বললেন, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়।
যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। তখন স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুজে ঈশ্বর ঈশ্বর করছেন, ওসব পাগলামি ছাড়ো। ভক্তটি তখন বললেন, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে, তবে মহাশয় উপায় কি? ঠাকুর বললেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত, তার তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র্য, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোঁয়ার। তবে উপায় আছে, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁকে প্রার্থনা করতে হয়, তাঁকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। বন্ধুরা, আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। ধন্যবাদ।